নমস্কার বন্ধুরা, মিনার রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এই গরমে একটু শরবত হলে তো সবারই ভালো লাগে। তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম পোড়া শরবত। তো তার জন্য ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আম পোড়া শরবত বানানোর জন্য এখানে আমি দুটো আম নিয়েছি আর এই আম দুটো আমি এই উনুনে রান্না হয়েছিল, তো অনেকটাই গরম আছে, এর ভেতরে দিয়ে দেবো। আপনারা গ্যাসও পোড়াতে পারেন, তো আমি আজকে কাঠের জালে আগুনেই পোড়াবো। এই দেখুন কতটা আগুন, আমি কিন্তু ছাইগুলো আমের ওপর থেকে দিয়ে দিয়েছি। আর এটা গ্যাসে পোড়াতে গেলে একটু বেশি সময় লাগবে, কিন্তু কাঠের জালে যেহেতু দিয়েছি তো বেশি সময় লাগবে না। তো আমটা পোড়া হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। তো আমি হাতাটার সাহায্যে উনুন থেকে আম দুটো বার করে নিয়েছি। তো আম দুটো আমি একটা পাত্রের ভেতরে জল নিয়ে তারপরে আম দুটো একটু ধুয়ে নিয়েছি, কারণ এটা যেহেতু উনুনের ভেতরে পোড়াতে দিয়েছিলাম, তো একটু হালকা আর কি ছাই লেগেছিল, তাই ছাইগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খোসাটাকে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর খোসার ভেতরে দেখুন একটুখানি আমের যে শ্বাসগুলো সেটাও লেগেছিল, তার জন্য আমি হাত দিয়ে একটু ভালো করে এটা ছাড়িয়ে নিচ্ছি। আর আমের আঁঠিগুলো দেখুন একদমই শক্ত হয়নি, আঁঠিটা তো একদম গোটাই বেরিয়ে গেছে। তো আমি ভালো করে হাত দিয়ে এভাবে এটা আপনারা যদি চান তো মিক্সারে দিতে পারেন, আমি আজকে মিক্সার ছাড়াই আম পোড়া শরবতটা বানাবো। আর ভালো করে সেদ্ধ হলে তো মিক্সারে না দিলেও হয়, ভালো করে হাত দিয়ে চটকে নিলে আর যে একটু সামান্য একটুখানি দানা দানা মতো থাকে তো ওটা মুখে পড়লে বেশ ভালোই লাগে, তাই আমি আজকে আর মিক্সারে দিচ্ছি না। তো এভাবে ভালো করে হাত দিয়ে আমি ভালো করে চটকে নিচ্ছি। তো ভালো করে কিছুক্ষণ চটকানোর পর এর ভেতরে আমি একটু চিনি দিয়ে দেবো। তো আমি এখানে 4 চামচ মতো চিনি ব্যবহার করছি, ছোট চামচে। চিনিটা দিয়ে আবার একটুখানি জল দিচ্ছি। এটা আমি ঠান্ডা জল ব্যবহার করছি, আপনারা কলের জল নিতে পারেন বা ফ্রিজের জলও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি চিনিটা দিয়ে একটুখানি জল দিলাম, দিয়ে তারপর আমি এটা দিয়ে একটু ভালো করে একটু ঘেটে নিচ্ছি। তো আপনারা কাঁটা চামচের সাহায্যেও এটা করে নিতে পারেন কিংবা হাত দিয়েও করতে পারেন। তো ভালো করে এটা মিশিয়ে নেব, চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে। আপনারা চাইলে চিনিটা বেটেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে শিলনোড়ায় ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা আমি দুটো নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি, নিয়ে আমি বেটে এর ভেতরে দিয়ে দিয়েছি। আর এই যে সাইডে একটা প্লেটে আমি একটু বিট নুন আর তার সাথে একটু লঙ্কার গুঁড়ো এটা আমি মিক্সড করে রেখেছি, যে শুধু আর কি গ্লাসের ওপরটা একটু গার্নিশ করে নেওয়ার জন্য। তো এটা দেখতে ভালো লাগে তার জন্য। তো ওপরটা আমি দুটো গ্লাসেই এভাবে মানে মুখটা একটুখানি ভিজিয়ে নিতে হবে, না হলে কিন্তু এই নুনটা এটা লাগবে না। তো আমি একটু গ্লাসে একটু ভিজিয়ে নিয়েছি, হাত দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে আমি এভাবে উপর করে ওই প্লেটের ওপরে এভাবে ভরিয়ে নিচ্ছি। দেখুন এই যে খুব সুন্দরভাবে এটা লেগে গেছে। সেটা আমি সাইড করে রেখে দিলাম। আর এরপর আমি কয়েক টুকরো বরফ ওই গ্লাসের ভেতরে দিয়ে দিচ্ছি। তো 3-4 টুকরো মতো বরফ আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার যে মিক্সড করে রাখা আমটা এইটা আমি এর ভেতরে এবার দিয়ে দেব। তো আমি দুটো গ্লাসেই একই পরিমাণে আমি এটা দিয়ে দিচ্ছি আমের পিউরিটা, আর এর ওপর দিয়ে দিচ্ছি ঠান্ডা জলটা দিয়ে আমি একটু চামচ দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এরপর এই যে এখানে আমি একটা জলজিরা নিয়েছি। তো জলজিরা দিলে আম পোড়া শরবতটা কিন্তু এর স্বাদটা আরও অনেকটা বেশি বেড়ে যাবে, তার জন্য আমি এখানে জলজিরা দিয়েছি। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। তো জলজিরাটা দিয়ে আর একটুখানি আমি চামচ দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি।
আর এই যে দেখছেন গ্লাসটা কিছুটা ফাঁকা রয়েছে, আমি আরও কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো তার আগে আমি এই গন্ধরাজ লেবু কেটে নিয়েছিলাম, তো সেটা একটু সাইড থেকে দিয়ে দিলাম। তো এই যে দেখুন আমি আরও কিছুটা জল দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু দেখতে ভালো লাগার জন্য একটু ধনিয়া পাতা দিয়েছি, আর এখানে গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছি। তো আপনাদের এই কাঁচা আমের আম পোড়া শরবতটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।